নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা 2026-এর মাধ্যমিকের যে প্রশ্ন হয়েছে তার সঠিক প্রশ্ন এবং তার উত্তরগুলো একটু দেখে নেব। তোমরা আশা করি সকলেই ভালোই ইতিহাস পরীক্ষা দিয়েছো এবং ইতিহাস পরীক্ষায় যে এমসিকিউ এবং যে ট্রু ফলসগুলো আছে সেইগুলো আমরা একটু উত্তরগুলো দেখে নেব যে তোমরা কোন কোন প্রশ্ন সঠিক উত্তর দিলে এবং দিলে না। আমার ভিডিওতে কিন্তু তোমরা 100% সঠিক উত্তরটাই পাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দিকে আসি আমি। লেটার্স ফ্রম দ্য ফাদার্স টু হিজ ডটার, বিখ্যাত একটি চিঠি সংকলন, যেটা কিন্তু 30টা চিঠি কিন্তু এর মধ্যে ছিল। জীবন স্মৃতি গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি বিখ্যাত একটি গ্রন্থ। রামমোহন রায় কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1808। এই 1808 থেকেই চেঞ্জ হয় কিন্তু 1830 খ্রিস্টাব্দে হচ্ছে ব্রাহ্ম সমাজ। আচ্ছা, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত কিন্তু এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। 1863 খ্রিস্টাব্দে কিন্তু এই বামাবোধিনী পত্রিকাটা প্রকাশিত হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1835 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই সময় ছিলেন। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হবে 1865, 1865 খ্রিস্টাব্দে। যে অ্যাক্টটার নাম ছিল অ্যাক্ট 7 দিয়ে কিন্তু এটা আইনটা পাস হয়। নেক্সট প্রশ্ন, গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন। সঠিক উত্তর হবে মুন্ডা বিদ্রোহ, যেখানে বিরসা মুন্ডা ছিলেন, গয়া মুন্ডাও ছিল। 19 শতকে সভা সমিতির যুগ কে বলছেন? উত্তর হবে ডক্টর অনিল শীল, যাকে আমরা বলি কেমব্রিজ ঐতিহাসিক। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত কবে হয়? বন্দে মাতরম কিন্তু এখানে একটা কনফিউশন অনেকেই বলছে যে 1870 হবে। চোখ বুজে উত্তর করবে 1875। যে ডেটে পাবলিশ হয় আমরা সেই ডেট থেকেই সবসময় কাউন্ট করি। 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে কিন্তু প্রথম এই বন্দে মাতরম সম্পূর্ণ গানটি প্রকাশিত হচ্ছে। ভারত সভা প্রতিষ্ঠা কবে হয়? 1876। আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে স্থাপনা করেন? খুব সহজপূর্ণ, জগদীশচন্দ্র বোস। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন কে করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউএন রয় অ্যান্ড সন্স কিন্তু এই হাফ টোন ব্লক প্রিন্টিং কিন্তু নিয়ে আসে ভারতবর্ষে প্রথম। আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন বা আইএনটিইউসি ফার্স্ট সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? উত্তর হবে গুজরাটে, যেখানে কিন্তু নতুন নেতৃত্ব হিসেবে উঠে আসেন বল্লভভাই প্যাটেল। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে কিন্তু অনেকে নারী আন্দোলন করবে। নারী আন্দোলন যেমন ঠিক, তিনি অ্যাকচুয়ালি কিন্তু এটা হবে বিপ্লবী আন্দোলন। নারী বিপ্লবী আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত। মেনলি যে রডা আম, গান মামলা হয়েছিল, রডা কোম্পানির যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, সেই ক্ষেত্রেই কিন্তু দুকুড়িবালা দেবীকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি কিন্তু বহু বিপ্লবীকে আশ্রয় দিয়েছিলেন। নারী আন্দোলন ডেফিনেটলি হবে কি হবে, কিন্তু নারী আন্দোলনে তিনি অনেক পরে যোগদান করছেন। বিপ্লবী আন্দোলন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। কনকলতা বড়ুয়া শহীদ হন কোন আন্দোলনের সময়? কনকলতা বড়ুয়া কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু তিনি শহীদ হচ্ছেন এবং তিনি বীরবালা নামেও কিন্তু পরিচিত ছিলেন। আসামের একজন বিখ্যাত নারী বিপ্লবীর মধ্যে অবশ্যই তার নাম আসে কনকলতা বড়ুয়া। আচ্ছা, নেক্সট, দলিতদের দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে গান্ধীজি, যেটা নিয়ে আমাদের গান্ধী আম্বেদকরের একটা বিতর্ক আছে। ভারতের সেনাবাহিনী গোয়া কত সালে দখল করছে? 1961 খ্রিস্টাব্দে, এবং যেটার নাম হচ্ছে অপারেশন বিজয়। হরি সিং কোন রাজ্যের রাজা ছিলেন? কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন। এবার আচ্ছা, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে এখানে যে কোনো 16টা করতে বলা হয়।
পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক হচ্ছে 1872 খ্রিস্টাব্দে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এইটা কিন্তু হবে 1843 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে আরম্ভ হয়? যেটা কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা ভারতে সাধারণত যারা কমিউনিস্ট লিডার তাদের এগেনস্টেই কিন্তু করা হয়েছিল। মেনলি এটা লেবার মুভমেন্টের সঙ্গে রিলেটেড বা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত, এবং 31 জন শ্রমিক নেতাকে এর মাধ্যমে বন্দী করা হয়। সঠিক উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলার শুরু হয়। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে? সঠিক উত্তর হচ্ছে, খুব কমন প্রশ্ন তোমাদের, হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এবার ঠিক ভিলের কথা হচ্ছে, বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থর নাম হচ্ছে 70 বছর। সঠিক। ভারতের প্রথম স্বব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। সঠিক। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। এইটা আমি এখানে দিয়েছি গণেন্দ্রনাথ ঠাকুর, অনেকেই এটা ভুল করবে, উত্তর এটা ভুল হবে, খগেন্দ্রনাথ ঠাকুর। এটা গণেন্দ্রনাথ ইচ্ছা করেই দেওয়া হয়েছে, এটা ভুল তোমরা করো। জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? 1906 সঠিক উত্তর। আচ্ছা, এবার একটি ম্যাচিং দিয়েছে। রশিদ আলী, ক্যাপ্টেন রশিদ আলী ছাত্র আন্দোলনের সঙ্গে এখানে জড়িত হবে। এটা ক্যাপ্টেন রশিদ আলী ডে 1946 খ্রিস্টাব্দে আমরা বলি। রশিদ আলী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন অন্যতম কমান্ডার, যার বিচারকে কেন্দ্র করে কলকাতার রশিদ আলী ডে পালন করা হয়। আচ্ছা, বি আর আম্বেদকর দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত হবে। জয়ন্ত নারায়ণ চৌধুরী হায়দ্রাবাদ অভিযানে ছিলেন, অপারেশন পোলো, এবং বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ। আচ্ছা, এবার ম্যাপ পয়েন্টিং তোমরা জানো, এগুলো আর বলছি না। আচ্ছা, নেক্সট আমরা এগিয়ে যাই। এটা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য, তবুও তোমরা একটা জানো, এটা আমি বলছি না, একদম নেক্সটে ব্যাখ্যামূলতে চলে আসছি। এরে এসে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের শিক্ষা সংগঠন নির্দেশনামাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কেন, এর ব্যাখ্যা কি? তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি, তিনি ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, তিনি ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী। উত্তর হবে তিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ভারতীয় ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, মানে এই আইনের উদ্দেশ্য কী ছিল? অরণ্যবাসীদের মঙ্গল, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, না? অটি উত্তর হবে এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। কারণ অরণ্য থেকে যে সম্পদগুলো আহরণ করা হয়, সেই সম্পদ আহরণের মূল উদ্দেশ্য ছিল। নেক্সট, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অন্যতম পথিকৃৎ। তিনি, সঠিক উত্তর হবে অপশন 3, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত 1921 খ্রিস্টাব্দে। এটা কী ধরনের বিদ্রোহ? এটি একটি সশস্ত্র কৃষক বিদ্রোহ। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নগুলো আমরা একটু জাস্ট আলোচনা করে নিই। ভারতে আধুনিক এতে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, তোমরা এটাকে লিখতে হবে। মেনলি সরকারি নথিপত্রের দুটি মেনলি সীমাবদ্ধতা লিখতে হবে। প্রথম সীমাবদ্ধতা অবশ্যই নিরপেক্ষতার অভাব, যে সরকারি নথি ডেফিনেটলি নিরপেক্ষ নয়। যখন যে সরকার থাকে সেই সরকারই অন্য অপোনেন্টের যে নথি সেটাকে দবিয়ে রাখার চেষ্টা করে, বা সেই অপোনেন্ট সম্পর্কে ভুল তথ্য দেয়। এরা ভারতের বিপ্লবী যারা ছিলেন তাদের সম্পর্কে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে, সরকারি নথিপত্রে কিন্তু একটি নির্দিষ্ট অংশের মানুষেরই চিত্র ধরা পড়ে। নেক্সট, ভারত জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ 1911 খ্রিস্টাব্দে, যেখানে কিন্তু 1911 খ্রিস্টাব্দে দিল্লি ষড়যন্ত্র মামলা হচ্ছে, এবং দিল্লিতে আম, আম, বসন্ত আম, এবং বসন্ত কুমার বিশ্বাস এবং আমাদের রাসবিহারী বসু দুজন একটা দিল্লি ঝোলা বারান্দা থেকে যে ভাইসরয় আসছেন, সেই ভাইসরয় অ্যাসিনেশনের চেষ্টা হয়, হত্যার চেষ্টা হয় লর্ড হার্ডিঞ্জের, এবং এটা ভারতের বিপ্লবী ইতিহাসে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, এদেশে শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য,
মেলিয়ে এসছে খ্রিস্টান ধর্ম প্রচার এবং এদেশে স্থানীয় শিক্ষাকে আরও বিস্তার করা। সর্বধর্ম সমন্বয়, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়টা বলতে হবে। এই সমস্ত ধর্মতে একটি নির্যাস তিনি একটি জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন। বিপ্লব বলতে কী বোঝো? বিপ্লব এবং যেটাকে আমরা রেভলিউশন বলছি, সেইটা উদাহরণ দিয়ে কিন্তু বোঝাতে হবে। ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? অন্যতম প্রধান কারণ ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার নির্মম পুলিশি অত্যাচার। ২ নম্বর কারণ হচ্ছে ফরাজি আন্দোলন শেষের দিকে কৃষক আন্দোলন থেকে সরে এসে সম্পূর্ণ ধর্মীয় আন্দোলনের রূপ ধারণ করে। হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনকে শক্তিশালী করা, কারণ ওই সংগঠনের মধ্যে যারা স্থানীয় বিপ্লবী তাদের এক জায়গা করার চেষ্টা হয়েছিল। অবশ্য ২ নম্বর কারণ হচ্ছে যে মানুষের মধ্যে জাতীয়তাবাদী সচেতনতার বিস্তার। জাতীয়তাবাদ উন্মেষে আনন্দমঠ খুব সহজ। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে গুরুত্বপূর্ণ? ১ নম্বর হচ্ছে বন্দে মাতরমের মাধ্যমে একটি জাতীয় চেতনা সঞ্চার হচ্ছে। ২ নম্বর হচ্ছে আনন্দমঠে বিভিন্ন রকম চরিত্রগুলো সন্ন্যাসী ফকির বিদ্রোহে ঘটে যাওয়ার যে বিভিন্ন ঘটনা, সেটা অন্যান্য বিদ্রোহী বা অন্যান্য বিপ্লবীকে উৎসাহ দিয়েছিল। পঞ্চানন কর্মকার প্রিন্টিং প্রেসে, বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে যে অবদান ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা আশা করে লিখেছ। স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি? এটা কিন্তু ভালো প্রশ্ন। স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি? তার প্রধান কারণ হচ্ছে স্বদেশী আন্দোলনে যোগ না দেওয়ার। তোমরা বই কি পড়েছো জানি না, কারণ স্বদেশী আন্দোলনে মেনলি দুটো কারণ হয়। ১ নম্বর হচ্ছে যে তার আগে ১৯০৫ খ্রিস্টাব্দে তো স্বদেশী আন্দোলন হচ্ছে। তার আগে ১৯০২ এবং ১৯০৩ খ্রিস্টাব্দে বাংলায় কিন্তু ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, যার জন্য বাংলার কৃষকদের কিন্তু সেই অবস্থা ছিল না। ২ নম্বর হচ্ছে বাংলার কৃষকরা যে বস্ত্র পরত সেগুলো কিন্তু সবই সস্তা এবং বিদেশি দ্রব্য। দেশীয় যে বস্ত্রগুলো ছিল, যা স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য, সেই বস্ত্র কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বয়কটকে সমর্থন করলেও স্বদেশী বিষয়টিকে অতটা সমর্থন দেননি। এবং স্বদেশী বয়কটটা তিনি পরিষ্কার নিজেই বলেছেন তার ঘরে বাড়ির উপন্যাসে, যিনি বয়কট তখনই প্রযোজ্য যখন আমি অল্টারনেটটা থাকো, কিন্তু সেটা ছিল না, এই জন্য বাংলার কৃষকরা যোগদান করেনি। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গঠিত হয়? ডাব্লিউপিপি, কৃষকদের উদ্দেশ্যে। কার্লাইল সার্কুলার ১৯০৫ খ্রিস্টাব্দে। যেসব ছাত্রছাত্রীরা স্বদেশী আন্দোলনে যোগদান করছে তাদেরকে স্কুল কলেজে আর নতুন করে অ্যাডমিশন দেওয়া হয় না, যেটার বিরুদ্ধে তৈরি হচ্ছে পরবর্তীকালে শচীন্দ্রনাথ বাবু করছেন অ্যান্টি সার্কুলার সোসাইটি। দলিত বলতে কী বোঝো? দলিত শব্দটা নিয়ে লিখতে হবে এবং অবশ্যই লিখলে ভালো হয় দলিত নিয়ে আম্বেদকর কী বোঝে ১ লাইনে এবং গান্ধী কী বোঝান ১ লাইনে। ভারত ভুক্তির দলিল, যে কোনো ভারত ভুক্তির দলিল শুধু কাশ্মীর সাইন করেছিল তা নয়। ভারতে যে স্বাধীনতার পর ৫৬৩টা দেশীয় রাজ্য সকলেই কিন্তু এই দলিলের মাধ্যমেই ভারতবর্ষের মূল ভূমিতে যোগদান করছে। রাজ্য পুনর্গঠন কমিশন। এই কটা গেল তোমাদের প্রশ্ন, এবং তোমাদের বড় প্রশ্ন দেখেছ, খুব সহজ প্রশ্ন ছিল এবারে মাধ্যমিক পরীক্ষায়। একটু 2 মার্কস 1 মার্কস একটু ২-১টা একটু অন্যরকম লাগতে পারে, কিছু কঠিন থাকতে পারে, কিন্তু গত ৫ বছরের মাধ্যমিকের প্রশ্নের তুলনায় এবছরের প্রশ্ন যথেষ্টই সহজ হয়েছে। তোমাদের এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যথাযথ সাহায্য করব। থ্যাংক ইউ।